সাদিয়া, একটু বারান্দায় আসবে? 2 মিনিট। কেন? তুমি কোথায়? আমি তোমার বাসার সামনে। রাতুল, এখন এসব স্টুপিডিটির মানে কি? বাসায় মা আমার জন্য মেয়ে দেখেছে। ভেরি গুড, মানে ইটস আ গুড নিউজ। ফাইনালি স্টে হ্যাপি। তুমি বলেছিলে না তোমার চেয়ে বেটার কাউকে পাবো? পেয়ে গেছি। থ্যাংক গড, ফাইনালি তুমি আমার লাইফ থেকে যাচ্ছ। থ্যাংক ইউ, বাট মন থেকে বললে আরো ভালো লাগতো। মন থেকেই বলছি, প্লিজ আমাকে বিরক্ত করো না। সত্যি কথা, এখন তোমাকে আসলে অসহ্য লাগে আমার। আর আমি চাই তুমি বিয়ে করো, ভালো থাকো, সুখী থাকো, তুমিও ভালো থাকো, আমাকেও ভালো থাকতে দাও। আচ্ছা শোনো না, মেয়েটা না দেখতে তোমার চেয়ে যে কত সুন্দর। তোমার নাক তো বোচা, মেয়েটার নাকটা যা সুন্দর, আর হাসিটা, তুমি তো গোমরা মুখে থাকো। ওফ, কি যে সুন্দর হাসি। একসময় ভাবতাম যে তোমাকে ছাড়া আমার জীবন একদম চলবেই না। ভাগ্যিস তোমাকে আমি পাইনি। কি হলো? থাক, আমিও সময় নষ্ট না করি। শেষবারের জন্য সাদিয়ার কাছে এসেছি। যাওয়ার বেলা শুধু একবার বলতে ইচ্ছে করছিল, মিস দিলাম, তুমি এত কনফিউজ কেন? আপনি এত দেরি করে আসছেন, আমরা সবাই বসে আছি আপনার জন্য। আশ্চর্য। তুমি এখানে? তুমি এখানে? মেয়েটা একগুঁয়ে, বদরাগী, অল্পতেই অস্থির হয়ে যায়। আর আমি এই অস্থির বদরাগী মেয়েটাকে অসম্ভব ভালোবাসতাম। ভালোবাসতাম বললে হয়তো ভুল হবে, হয়তো এখনো ভালোবাসি। ভুলগুলো হয়তো অনেক ক্ষুদ্র ছিল, কিন্তু সেগুলো ভুলই। রাতুলের সাথে যে কটা দিন সম্পর্ক ছিল, মুহূর্তগুলো ফ্রেমবন্দি হয়ে আছে। না পারছি তা ভাঙতে, না পারছি ছিঁড়ে ফেলতে। প্রায় 1 বছর আগে ব্রেকআপ হয়েছে আমাদের। যদিও মাঝে মাঝে ভাবি এর কারণ আসলে কি ছিল, খুঁজে পাই না কোনো সদুত্তর। এতটা দিন পর আজ দেখা তার সাথে, কিন্তু এভাবে পথেই হলো দেখা। ভুলগুলো এড়িয়ে চেষ্টা করছি নতুনভাবে পথ চলতে, যে পথের মাঝে আর কখনো রাতুল আসবে না। যে সম্পর্ককে শ্রদ্ধা করতে জানে না, তার জন্য কষ্ট পেয়ে আর কি লাভ।
হ্যালো, আপনি পৌঁছাননি? এই তো রাস্তায়, আরো 2-3 ঘন্টা লাগবে। ভাই ভাই আপনার পাশের সিটে কোনো মেয়ে বসছে? ভাই আর কত এক প্রশ্ন করবেন? আরে বলেন না। হ্যাঁ আছে। ভাই আপনার রাজ কপাল, মেয়ে সুন্দর। হুম। ভাই পটায় ফেলেন। ভাই প্লিজ, আর ইয়ার কি করেন এসব নিয়ে? আপনার কাজের লোড কিন্তু আমার উপর পড়লো। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা পরে কথা হবে। তোমার পছন্দের চিপস খুঁজে পাচ্ছিলাম না। বাই দ্য ওয়ে, আমার সিটটা কিন্তু D8, জানালার পাশে। জানালার পাশ ছাড়া যে আমি বসতে পারি না, এখন কি এটা ভুলে গেছো? কি জানি, প্রায় 1 বছর তো হয়ে গেল। সেটাই। আর তোমার ভুলে যাবার অভ্যাসটা রয়ে গেল। হুম, ভান করার অভ্যাসটা যায়নি। তোমার সাথে না আমি কথায় পারবো না। তোমার জেদের সাথেও আমি কখনো পারবো না। এতদিন পরে আমাদের দেখা হলো, এখন কি তুমি আমার সাথে ঝগড়া করবে? এতদিন পর এর মাঝেও দেখা হয়েছে, তুমি না দেখার ভান করেছো। অ্যাজ ইফ তুমি বুঝে করোনি। ধন্যবাদ মনে রাখার জন্য। ধন্যবাদ দিতে দিতে তো ক্লান্ত হয়ে যাবে তাহলে। মানে? তোমার কোন ব্যাপারটা ভুলেছি আমি? আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের কি খবর? মানে মানে ভালো তো ঘোরাঘুরি করছো, চেক ইন দিচ্ছ, সুন্দর সুন্দর ছবি পোস্ট করছো, দেখি তো। ওকে ওয়েট, তুমি দেখলে কিভাবে? আমি তো তোমাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছি। সত্যি করে বলো তো, কোন ফেক আইডিতে তুমি আমার ফ্রেন্ড লিস্টে আছো? বলো। তুমি পোস্ট করলে ঠিক আছে, আর আমি দেখলেই দোষ? রাতুল, নিজেরটাও একটু দেখো। তুমি কি করো না করো সেটাও আমি খুব ভালো করে জানি। মানে মানে হচ্ছে থার্সডে নাইট তুমি ন্যান্ডোস একটা মেয়ের সাথে খেতে গিয়েছিলে অ্যারাউন্ড 7:45 PM। তুমি সেটা জানো কি করে? ও, তুমিও আমার ফেসবুক স্টক করছো? সম্মানিত যাত্রীবৃন্দ, আমাদের এই যাত্রাপথে এখন যাত্রাবিরতি। যাত্রাবিরতির সময় মাত্র 20 মিনিট। ধন্যবাদ। সাদিয়া, 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 কোথায় আসতো আমরা? 20 মিনিটের একটা ব্রেক নিচ্ছে, তুমি নামবে? আচ্ছা।
সেই বাচ্চাদের মতো অভ্যাসটা আর গেল না। খুঁটিয়ে খুঁটিয়ে চকলেট খেতে হবে। এভাবে খেতে বেশি মজা, তুমি খেয়ে দেখো। এভাবে খেতে তো মজা। সে told you. খুলনা যাচ্ছ কেন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর তুমি? না, বাবা বললো যেতে অনেকদিন যাই না, 3-4 মাস হয়ে গেছে, তাই। সামনের হাইওয়েতে ঝামেলা হয়েছে, কিছু গাড়ি ভাঙচুর করেছে। এই হাইওয়েতে এটাই সবচেয়ে নিরাপদ জায়গা, তাই আমরা এখানে গাড়ি থামিয়েছি। সমস্যার সমাধান হলেই আমরা যত দ্রুত সম্ভব আমাদের যাত্রা আবার শুরু করব। নামবে? চলো। গিটার কোথায় তোমার? গিটার ছাড়া তো কোথাও যেতে না। গান ছেড়ে দিয়েছি। Are you alright? গান ছেড়ে দিয়েছি মানে? সত্যি বলবো না মিথ্যা বলবো? আমাকে এখন আর মিথ্যা বলে কি লাভ হবে তোমার? গান তো ভালোবাসা ছিলই, কিন্তু আসল ভালোবাসা ছিল তো তুমি। তোমাকে হারিয়ে ফেলে গানটাও হারিয়ে ফেলেছি। আর কিছু বলার আছে তোমার? হ্যাঁ, আছে তো। অনেকদিন থেকে ভাবছিলাম জিজ্ঞেস করব। আজ কাকতালীয়ভাবে দেখা হয়ে যাওয়ার পর জিজ্ঞেস তো করতেই হবে। দোষটা কি আমার ছিল? দোষ কার ছিল তা আমি জানি না, কিন্তু তুমি আমাকে নিয়ে অনেক বেশি ইনসিকিউর ছিলে। আর তোমার মাঝে না
এক ধরনের অস্থিরতা কাজ করতো, সেটা আমি নিতে পারছিলাম না। মিস ডিলেমা, don't be so confused. একদিকে চাও কেউ তোমাকে ভালোবাসবে, হৃদয় উজাড় করে ভালোবাসবে, আর আরেকদিকে চাও কেউ ইনসিকিউর ফিল করবে না। তা তো হয় না। ইনসিকিউরিটি কি? আমি একজনকে ভালোবাসি, যে অসম্ভব সুন্দর একটা মানুষ, ভেতরে বাইরে যেভাবেই মানুষটাকে দেখি সে আমার চোখে অসাধারণ। এই মানুষটাকে আমি হারাতে চাই না। এই যে হারাতে না চাওয়ার অনুভূতি, এটাই তো ইনসিকিউরিটি। আমি ভালোবাসতে জানি, আমি ইনসিকিউরিটি দেখাতেও জানি। মিস ডিলেমা, ভালোবাসা চাও, ইনসিকিউরিটি চাও না, তা তো হয় না। তোমার জন্য আমার ভালোবাসা এখনো আছে, ইনসিকিউরিটিও থাকবে। রাতুল, হাত ছাড়ো। আমি এতক্ষণ তোমার সাথে বন্ধু মনে করে কথা বলছিলাম। আমি যদি একবারও বুঝতে পারতাম যে তুমি আবেগে উল্টো পাল্টো কথা বলবে, হয়তো আমি তোমার সাথে কথা বলতাম না রাতুল। I guess I'm sorry. আমি বাসের দিকে যাচ্ছি। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। তোমাকে নিতে কেউ আসছে? মার প্রেশার, মা আসলে ঘুমিয়ে গেছে, আর ছোট ভাইকে আসতে মানা করছি। ডোন্ট ওয়ারি, এই যে রিক্সা কিংবা একটা সিএনজি নিয়ে আমি চলে যাবো। কিছু না মনে করলে আমি নামিয়ে দিই। চলো। থ্যাঙ্কস। বলেছিলাম যে থ্যাঙ্কস দিতে দিতে টায়ার্ড হয়ে যাবে। খুব না, বুঝছি অনেক। আচ্ছা তোমার নাম্বারটা দাও। আমার নাম্বারটা আগেটাই আছে। নাম্বার কেন লাগবে? তোমার বিয়ের দাওয়াত তো দিবে না, আমারটা তো দেবো। নাম্বার নিতে হবে না। আর বাবা এমনিই তো চাচ্ছি, মানুষ তো বিপদ আপদেও পড়ে। বললাম না লাগবে না। আমারও লাগে না। দাও। কি এমন হবে যে? আচ্ছা আমিও চেয়ে বেড়াচ্ছি।
থ্যাংক ইউ বলে তোমাকে ছোট করব না। আসি। সাদিয়া, আবার দেখা হচ্ছে তো না? কেন? অনেক কথা যে এখনো বাকি আছে। চলেন। মাঝে মাঝে মনে হয় আমি ভালোবাসতে জানি না, কিন্তু মাঝে মাঝে যখন মনে হয় কিছু একটা ভুলে ফেলে এসেছি, তখনই রাতুলের কথা মনে হয় আর ভাবি এই স্টুপিড ছেলেটাকে আমি অনেক ভালোবাসি। তখন না খুব রাগ হয়, কষ্ট লাগে, চুপি চুপি কাঁদিও। ছেলেটাকে আমাকে কখনো বুঝবে না। রাতুল ফোন নাম্বার দিয়েছে, তার মানে এটা না যে বারবার ফোন করে আমাকে বিরক্ত করতে হবে। আমি বিরক্ত করতে ফোন দিইনি, কিছু জরুরি কথা বলতেই ফোন দিয়েছি। আমার কাছে তোমার এখন কি দরকার রাতুল? মিস দিলামা, তুমি এত কনফিউজড কেন? তোমার একটা ডায়েরি আমার কাছে আছে। মানে ওইটা মানে পার্সোনাল একটা নোটবুক, আর ওটাকে আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম। রাতুল, আমার নোটবুক তোমার কাছে গেল কিভাবে? সেটা না জানলেও হবে। রাতুল খবরদার আমার নোটবুক ধরবে না, ওটাকে পড়ার চেষ্টাও করবে না। ওটা আমার অনেক পার্সোনাল একটা নোটবুক। ডায়েরিটা আমি ফেরত দিতে চাই। মিট করার বাহানা খুঁজছো না? তোমার কোনো কিছু এখন আর আমার কাছে থাকা কি ঠিক হবে? হবে না। না। অনেকদিন পর আসলাম না এখানে, এতদিন হয়ে গেল, তোমাকে বলতে পারছি না। চলো পালিয়ে যাই। পালিয়ে যাব তোমার সাথে? উই ডোন্ট হ্যাভ এনি রিলেশনশিপ। আর আমি আগের মতো পাগল মেয়েটা নেই রাতুল, যে তুমি যখন যা বলবে তখন আমি তাই করব। বাবা মারা যাওয়ার পর
মা আমাকে আর আমার ভাইকে অনেক কষ্টে মানুষ করে। আমি অবাধ্য হতে পারি, কিন্তু মাকে কষ্ট দিয়ে না। অ্যান্ড প্লিজ বিহেভ লাইক আ ম্যাচিউর পারসন। ম্যাচুরিটির সাথে ভালোবাসার কি সম্পর্ক? আমি বিশ্বাস করি আমাদের মাঝে সেই ভালোবাসাটা এখনো আছে। সত্যি তুমি আমাকে হাসালে। তুমি যদি আমাকে ধরে রাখতে চাইতে রাতুল, তুমি আমাকে ধরে রাখতে পারতে। কাউকে জোর করে তো কাছে রাখা যায় না। না, যায় না। যেমনটি তুমি পারোনি। তোমার আমার সব কিছুতে প্রবলেম ছিল। আমি যাই করতাম তাতেই তোমার প্রবলেম, আমি যার সাথে কথা বলতাম তাতেই তোমার প্রবলেম, আমি যা বলতাম তাতে তোমার প্রবলেম, আমি যা করতাম তাতে তোমার প্রবলেম। আমার সব কিছু তোমার অপছন্দের ছিল। আর যখন আমি এগুলোতে ফ্রাস্ট্রেটেড হয়ে আমি বলতাম যে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, তখন তুমি কি বলতে? ঠিক আছে, রেখো না, চলে যাও। লাইক আমার কোনো ভ্যালুই নেই তোমার কাছে। তুমি থাকতে চাওনি তাই তোমাকে জোর করে রাখিনি, এই আমার অপরাধ। কেন জোর করতে না রাতুল? ভালোবাসলে জোর করা যায় তো। মিস ডিলেমা, ডোন্ট বি কনফিউজড। একবার বলছো তুমি আমার সাথে থাকবে না, আবার বলছো কেন জোর করে তোমাকে রাখিনি। তোমার এই দেওয়া নামটা না আমার খুব অপছন্দের। অ্যান্ড আই এম শিওর তুমি আমার থেকে বেটার কাউকে পাবে। আমি আসি। সাদিয়া, বেটার কাউকে পাবো কি পাবো না আমি জানি না, জানতে চাইও না। আমি জানি যে তুমি আমার জীবনের রংধনুটার মতো। যে থাকলে আমার আকাশটা রঙিন হয়ে থাকে, আর যে না থাকলে আমি রংহীন হয়ে যাই। আকাশের রং ধরে তো ক্ষণিক সময়ের জন্য, জীবনটা তো ক্ষণিক সময়ের জন্য না রাতুল। আর এই আকাশের রংধনুটা একটু পরেই চলে যাবে, যেমন আমি এখন চলে যাব। কিছু মানুষ অপেক্ষার মানে বোঝে না, চুপ করে থাকার অর্থও বোঝে না। আমি কি বলতে চেয়েছি কখনো বুঝলে না। মেয়েরা অনেক কিছুই পারে, কিন্তু আবার অনেক ক্ষেত্রেই তারা দুর্বল। তারা কোনো কিছু ধরে রাখার চেয়ে হারাতেই বেশি ভয় পায়। রাতুল, তুমি আসলে একটা স্টুপিড। তুমি সবই বুঝলে, শুধু আমাকেই বুঝলে না।
তোর কি মন খারাপ মা? না মা, মন খারাপ কেন হবে? শোন, আমাদের সব সিদ্ধান্তই যে ঠিক হবে এমন কিন্তু না। তুই চাইলে ছেলেটার সঙ্গে দেখা করে কথা বলতে পারিস। না মা, দেখা করার কি দরকার? দেখা করতে হবে না। দেখা কর, আমি বলছি, নিজের কাছে ক্লিয়ার হয়ে নে মা। না মা, দরকার নেই। রাতুল, মা তোর বাবা তোর জন্য মেয়ে দেখছে, তোর বাবার বন্ধুর মেয়ে। আমাকে বলেছে বায়োডাটা ছবিটুকু দেখাতে। আমি বিয়ে করবো না। তোমরা আমাকে জোর করে বিয়ে দেবে? কে তোকে জোর করেছে? আমি বলছি আমি বিয়ে করবো না। তোমরা যদি এরকম করতে থাকো আমি আর বাড়ি আসবো না। ঠিক আছে, বায়োডাটা রেখে গেল। আমি কালই ঢাকা চলে যাচ্ছি। আপনার মন এখনো খারাপ? কি কথা বলবেন না? তুমি তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তোমার মা বললো তোমার সাথে একটু কথা বলতে। বিয়ের আগে একটু কথা বলে নিতে ভালো না? যদি পছন্দ না হয় তাহলে তো বাসায় বলতে হবে। কি বলছো এসব? আর তাহলে কালকে রাতেবেলা তুমি আমাকে এসব কথা কেন বললে? তুমি বলেছিলে না তোমার চেয়ে বেটার কাউকে আমি পাবো? পেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম একটু বুঝতে যে তুমি আমার ব্যাপারে এখনো জানো কিনা। যখন দেখলাম জানো না তখন একটু মজা নিলাম। মজা নিচ্ছ? রাতুল, পুরো 1টি বছর তুমি আমার ফোন নাম্বার ব্লক করে রেখেছো, কখনো জানতে চাওনি আমি কেমন আছি, আর তুমি এখন মজা নিতে এসেছো? আচ্ছা, আমরা আমাদের রাগ জিত এত সুন্দর করে প্রকাশ করতে পারি, কিন্তু ভালোবাসাটা পারি না কেন? আই লাভ ইউ সাদিয়া। আসছে খুব আই লাভ ইউ বলতে। বিয়ের পরে দেখবো কি করো। শোনো, আমরা যখন বাসে করে যাব আসবো, আমি কিন্তু সবসময় তোমার কাঁধে মাথা রেখে ঘুমাবো। ঘুমাতে দেবে তো নাকি ধাক্কা মেরে সরিয়ে দিবে? দেব। আর আমি যতবার রাগ করে থাকবো তুমি চুপচাপ আমার পাশে বসে আমার রাগ ভাঙাবে। মোটেও না। তুমি রাগ করলে আমি পালাবো। তোমাকে পালাতে দিচ্ছে কি? মাছ। কি তুমি তো কিছু খাওনি, খালি পেটে চাটনি খেলে পেট ব্যথা। জি আচ্ছা, রাতুল, এই পথটা যদি কখনো শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। তুমি তুমি বলো। তুমি বলো।